আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত সাজেশন তোমাদেরকে দিচ্ছি। সামনেই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলতে বলতে চলে এসেছে। এখন তোমাদের যে সঠিক প্রশ্নের উত্তরগুলো আমি বাছাই করে তোমাদেরকে দিচ্ছি উত্তর সহকারে, এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। 1 নাম্বার, কোনো সংখ্যাকে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভাগশেষ। 865কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল উত্তর হবে কত? উত্তর হবে 86। নিচের কোনটি নিঃশেষে বিভাজ্য? এখানে 56/8 হলো নিঃশেষে বিভাজ্য। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল ভাজ্যের কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। 5 নাম্বার, ভাজ্য 789 ভাগশেষ 9 এবং ভাজক 26 হলে ভাগফল হবে কত? ভাগফল হবে 30। পরবর্তীতে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? 225 হলো 5 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 99। নিচের কোনটি নিঃশেষী বিভাজ্য? এটি হলো 400/8, এটি নিঃশেষী বিভাজ্য। ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ভাগফল হবে 1। জাকির প্রতি মাসে 930 টাকা জমা করে, প্রতিদিন তার জমা কত হবে? 31 টাকা করে জমা হবে। 67-12/4+8কে সমাধান করলে উত্তর কত হবে? উত্তর হবে 72। 12 নাম্বার, 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর, 10 বছর পর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে 20 বছর। 2442+900 সমান কত? সমান হলো 2406। 300-150/50 সমান কত? উত্তর হলো 3। নিচের কোন বাক্যটি সঠিক? এখানে 6 গুণ 3 সমান 9 গুণ 2, 318, 9 দুগুণে 18। 16 নম্বর, ভাজক 12, ভাগফল 10 এবং ভাগশেষ 5 হলে ভাজ্য কত? ভাজ্য হলো 125। 10টি টেবিলের মূল্য 8700 টাকা হলে 5টি টেবিলের মূল্য 4350 টাকা। 18 নম্বর, পুত্রের বয়স পিতার বয়সের 1/4, পিতার বয়স 60 বছর হলে দুজনের বয়সের পার্থক্য কত? পার্থক্য হলো 45 বছর। দুইটি সংখ্যার গুণফল হলো 780, একটি সংখ্যা 26 হলে অপর সংখ্যাটি 30। অর্ধেক আমের ওজন 1 কেজি হলে একটি আমের ওজন কত? 2 কেজি হবে। 7, 12, 14 এর গসাগু হলো 1। নিচের কোনটি সংখ্যাটি 4 ও 5 এর সাধারণ গুণিতক? এটি হলো 20। নিচের কোনটি 21 এর গুণনীয়ক? 7 হলো 21 এর গুণনীয়ক। নিচের কোনটি 36 এর গুণনীয়ক নয়? 20 হলো 36 এর গুণনীয়ক নয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 7 একটি মৌলিক সংখ্যা। নিচের কোনটি 18 এর গুণনীয়ক? 1, 2, 3, 6 এবং 9। নিচের কোন সংখ্যাটি দ্বারা 56 বিভাজ্য হবে? 5 দ্বারা 56 বিভাজ্য হবে। দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার গুণনীয়কটিকে কি বলা হয়? গসাগু বলা হয়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। যে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য তাদের এককের স্থানে কোনটি থাকবে? 0 থাকবে। নিচের কোনটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য? 3টি কোণই সূক্ষ্মকোণ। নিচের কোনটি সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য? 2টি বাহুই সমান। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। কোনো বাহুই পরস্পর সমান নয় এমন হলো বিষমবাহু ত্রিভুজ। 35 নম্বর, কোণভেদে ত্রিভুজ কত প্রকার? কোণভেদে 3 প্রকার। পরবর্তী সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় নিশ্চয়ই লাইক করবে এবং শেয়ার করবে। অনেক বেশি ভিউ হলে আমি তোমাদেরকে পরবর্তী ধারাবাহিকভাবে দিব।